হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এখন আমাদের বৈশাখ মাস চলছে, আমাদের বৈষ্ণবদের কাছে খুবই পবিত্র মাস, এবং 12টা মাসের মধ্যে কার্তিক মাস এবং বৈশাখ মাস হচ্ছে সর্বোচ্চ মাস। তো এই বৈশাখ মাসে যেমন কার্তিক মাসে হচ্ছে মেন হচ্ছে প্রদীপ, ঘৃত প্রদীপ ভগবানকে দান করা, আর বৈশাখ মাসে হচ্ছে তীর্থে স্নান করা, অধিক পরিমাণ জপ, বিভিন্ন ধর্মগ্রন্থ মূলত রামায়ণ পাঠ করা এবং তুলসী মহারানীকে জল দান করা, অতীব পুণ্যের কাজ। কিন্তু যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে তারা খুবই ভাগ্যবান। তো শাস্ত্রে কি বলেছে, যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে তাদের নৈতিক চরিত্র কেমন হবে না, বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা হবে খুবই শান্ত, নম্র এবং ভদ্র। তারা হবে সজ্জন, সম্মান, ভক্তি সহকারে তারা সেবাপরায়ণ ব্যক্তি এবং সেবাপরায়ণ ব্যক্তি। তারা প্রত্যেককে খুব সেবাপরায়ণ করবে, সমস্ত জীবে, শুধু মানুষ বলে না, প্রতিটা জীবে সেবা। এবং তারা খুব হবে ধার্মিক ধার্মিক এবং সাধু ব্যক্তিদের প্রতিপালন, সজ্জন প্রতিপালন এই বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করবেন। এবং এই বৈশাখ মাসে বহু সাধু ব্যক্তি জন্মগ্রহণ করেছে। তারপরে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে যারা দান করে, ধার্মিক কাজ, তাদের পূর্ণর কোনো ক্ষয় নাই। অক্ষয় তৃতীয়াতে যে পূর্ণ ফল অর্জন করা হয়, 60,000 জন্ম যদি সে জন্মগ্রহণ করে তো 60,000 জন্ম সে ফল ভোগ করে। এই জন্য এর নাম হচ্ছে অক্ষয়। এই অক্ষয় তৃতীয়াতে, এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া এত সুন্দর। এবং এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা মহোৎসব প্রতিপালন হয়। ভগবান সারা শরীরে মলয় চন্দন মেখে নৌকা বিহারে যান। জগন্নাথপুরী মন্দিরও এটা হয়, আমাদের ইস্কন মন্দির নবদ্বীপ ধামেও খুব সুন্দর করে প্রতিপালন করা হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।